আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ক্ষীর মালাই পুডিং। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আর এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ, আর মাত্র 2-3টা উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ক্ষীর মালাই পুডিং। আশা করছি আপনাদের সকলের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমি ক্ষীর মালাই পুডিং কিভাবে তৈরি করছি। ক্ষীর মালাই পুডিং তৈরি করার জন্য আমি একটা কড়াই প্রথমে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো 1/2 কাপ চিনি। আপনারা চাইলে আরও একটু কম করে দিতে পারেন, তবে বেশি দিয়েন না, কারণ দুধ আমরা যখন দিব তখন কিন্তু জাল হতে হতে দুধের যে মিষ্টিটা সেটা কিন্তু অলরেডি চলে আসবে। সো আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে যখন দেখবেন যে আস্তে আস্তে এরকম ক্যারামেল তৈরি হচ্ছে, তখন আপনারা আস্তে আস্তে করে নাড়াবেন। আপনারা কিন্তু আগে থেকেই ক্যারামেলটা নাড়াতে যাবেন না, চিনিটা দিয়ে এরকম রেখে দিলে দেখবেন যে একটু কালার কালার হয়ে আসছে পাশ দিয়ে, তখনই আপনাদের আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি হলো আমি দুধ। আমি এখানে অল্প করে একটু দুধ দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু সাবধানে থাকবেন আপনারা, কারণ ক্যারামেলটা ফুটে আপনাদের গায়ে ছিটে যেতে পারে ক্যারামেল এবং দুধটা, সেক্ষেত্রে হাত বা গা পুড়ে যেতে পারে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো তারপর আমি এখানে অল্প দুধ দিয়ে একটু নেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব হলো 1.5 লিটার দুধ। 1/2 লিটারের 3টা প্যাকেটে দুধ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। আর আমাদের দুধটা দেখা যাচ্ছে যে বরফ দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। ফ্রিজ থেকে ডাইরেক্ট নিয়ে তারপরে আমি আর কি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে দুধটাকে আগে থেকে বাইরে রেখে নরমাল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 1.5 লিটার দুধকে 3 কাপ করে নিতে হবে। 3 কাপ বা 2.5 কাপ এরকম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিয়েছি, ঘন করে নিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে আমাদের দুধ আসলে কয় কাপ হয়েছে। তো আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে, পুডিংটা বানাতে খুব সুবিধা হবে আপনাদের। এই জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের দুধ হয়েছে 3.5 কাপ। তো 3.5 কাপ আমি রাখবো না, এখান থেকে আমি জাল করে 3 কাপ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি জাল করে আবারও খুব সুন্দর করে জাল করে নেড়ে চেড়ে তারপর দুধটাকে একদম মালাই তৈরি করে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেই বুঝতে পারছেন। আমাদের মালাইটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এখান থেকে 2-3 চামচ মালাই নিয়ে একটু ঠান্ডা করে নিব। অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। অনবরত যখন নেড়েচেড়ে ঠান্ডা হয়ে যাবে আমাদের দুধটা, মানে অল্প যে দুধটা নিয়েছিলাম ওটা, তার মধ্যে আমি দিয়ে দিব হলো 2 চামচ আগার আগার পাউডার। আমি যে পরে আপনাদেরকে দেখিয়েছিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়েছিলাম 3.5 কাপ হয়েছিল, পরে আমি আবারও জাল দিয়ে তারপর আমার 2.5 কাপ দুধ হয়েছিল। 3 কাপ হলে আর একটু ভালো হতো, যাই হোক। তো আমার দুধটা হয়েছিল হলো 2.5 কাপ। তো দেখতে পাচ্ছেন আমি আগার আগার পাউডার দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও দুধের মধ্যে বলক তুলে নিতে হবে। দুধে যখন তো একটা বলক চলে আসবে বা একটু গরম হয়ে গেলেই হবে, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি। দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের এই কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মালাই তৈরি হয়ে গেছে অলরেডি। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব, সেই পাত্রটা আমি এখানে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে দিব মালাইটা আমি ঢেলে নিয়ে তারপর বাইরে রেখে একদম নর্মাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইরে রেখে তারপর আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 ঘন্টা পরে যে আমাদের ক্ষীর মালাই পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা মজাদার হয়েছে। সেটা তো আপনারা বাসায় খেলেই বুঝতে পারবেন, বাড়িতে খেলে বুঝতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি পুডিংটাকে একটু ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেক যেরকম ডিমোল্ড করে, সেভাবেই আমি ডিমোল্ড করে নিলাম। আর পুডিংটাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য আমি এখানে পুদিনা পাতার একটা আগা এখানে দিয়ে দিলাম গাছের মতো করে, যাতে সুন্দর দেখা যায় তার জন্য।
আর এরই মধ্যে আমি আপনাদেরকে পুডিংটা কেটেও শেয়ার করে দেখাচ্ছি যে আমাদের ক্ষীর মালাই পুডিং এ কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমি বুঝতে পারিনি যে আমাদের ক্ষীর মালাই পুডিংটা এতটা সুন্দর হবে। অন্য সব পুডিং এর থেকে এই পুডিংটা কিন্তু একদম ভিন্ন একটা স্বাদের পুডিং। তো আপনারা অবশ্যই ট্রাই করে নেবেন। একদম ইউনিক একটা পুডিং তৈরি করে দেখালাম আপনাদেরকে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই পুডিংটা আপনারা অবশ্যই গরমে খাবেন। চৈত্র মাসে এখনো দেখছি কাঁথা কম্বল গায়ে দিতে হচ্ছে, এটা জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার। তারপরও আর কি এই সময় কিন্তু গরম পড়ে সাধারণত, কিন্তু এবার হলো একটু ঠান্ডা। তো যাই হোক, আপনারা গরমকালেই তৈরি করে খাবেন, ঠিক আছে? বা যে কোনো টাইমে কিন্তু আপনারা খেতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।